আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে কাউন চালের পায়েস রান্না করে দেখাবো। যারা পোলাওয়ের চাল দিয়ে পায়েস খেতে খেতে বোর হয়ে গেছেন তারা চাইলে আমার আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 লিটার পরিমাণ তরল দুধ। দুধ যখন হালকা গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব। আমি এখানে এলাচ, দারচিনি আর 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে ব্যবহার করছি। এগুলো দেওয়ার ফলে কিন্তু পায়েস থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, চেষ্টা করবেন এগুলো ব্যবহার করতে। এরপর হালকা আঁচে আমি 2 মিনিটের মতো জাল করে নিব। তো এভাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ কাউনের চাল ব্যবহার করব। আর চালটাকে আগে থেকে ধুয়ে ভালো মতো ক্লিন করে নিয়েছি। তো চাল দিয়ে দেওয়া হয়েছে। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু চালটা দলা পেকে যাবে। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর চুলাটা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে 10 মিনিটের মতো জাল করে নিব। 10 মিনিটের মধ্যে কিন্তু চাল অনেকটাই ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এরপর আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই চালগুলো সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু এগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। যখন চাল ভালো মতো সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে চিনি ব্যবহার করব। আর আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে পায়েস রান্না করে নেওয়া হয়েছে। এরপর আরও কিছুক্ষণ জাল করে আমি পায়েসটাকে ঘন করে নিব। তো এই পর্যায়ে আমি এর মধ্যে চীনাবাদাম আর কিশমিশ ব্যবহার করছি। পায়েসের মধ্যে চীনাবাদাম আর কিশমিশ দেওয়ার ফলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তো এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমাদের পায়েস রান্না করে নেওয়া হয়েছে। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। অতিথি আপ্যায়নে ঝটপট এই পায়েসের রেসিপিটি তৈরি করে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।